লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার বাসভবনে দিল্লিতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নৈশভোজ তার আমন্ত্রণে উপস্থিত থাকা, এই সাক্ষাৎ আলোচনার বিষয়বস্তু কি হতে পারে এবং কোন দিকে ইঙ্গিত দিচ্ছে? না না, অভিষেক ব্যানার্জির নৈশভোজে তো রাহুল গান্ধী যাননি। না, রাহুল গান্ধী যে অভিষেক। রাহুল গান্ধী যে ব্যাখ্যা করতে চেয়েছিলেন ওনার সাংবাদিক সম্মেলনটা, এবং সেই ব্যাখ্যাটা করতে গিয়ে উনি সকল বিরোধী দলের নেতাদের ডেকেছিলেন যারা ইন্ডিয়া ব্লকে আছে। সেখানে অভিষেক বাবু 8-10টা লোকের মতো নিয়ে এসছে। এবার আপনি আমার বাড়িতে এলে আপনাকে আমি 1 কাপ কফি অফার করব, আপনার সঙ্গে দাঁড়িয়ে 1 মুহূর্ত কথা বলবো, সেটা সৌজন্য। আমরা তো ওই ধরনের বলতে পারবো না রাজ্যে ঢুকলে বসন্তের কোকিল এসছে, আপনার রাজ্যে ঢুকলে তার গাড়িতে ঢিল মারানো, এগুলো তো আমরা করতে পারবো না। হ্যাঁ, অ্যালায়েন্স থাকা সত্ত্বেও রাহুল গান্ধীকে মমতা ব্যানার্জি বলেছিলেন বসন্তের কোকিল। তাই এই ধরনের এই আঞ্চলিক মুদিখানাগুলোকে নিয়ে যত প্রশ্ন কম করেন ততই ভালো আর কি, তাদের জন্যও মঙ্গল। আমাকেও 4টে বাজে কথা কম বলতে হবে। তারপরেও সুমনদা একটা প্রশ্ন আসছে, এই সখ্যতা তাহলে কি 2026-এর নির্বাচনের কোনো বড় এটা কোনো সখ্যই নয়। তৃণমূল আর কংগ্রেস কি আরো কাছে আসতে চাইছে? কেন এসব বাজে ন্যারেটিভ আপনারা তৈরি করছেন? কোনো সখ্যই নয়। রাহুল গান্ধী বিরোধী ইন্ডিয়া ব্লকের শরিকদের সামনে তুলে ধরতে চেয়েছিল কেন সে প্রেস কনফারেন্সটা করে কি কি বলেছে, সাংবাদিকদের কি কি পয়েন্টস তুলে ধরেছে, সেটা রাহুল গান্ধী আরেকবার বিরোধী দলের নেতাদের সামনে তুলে ধরলেন, এক্সপ্লেন করলেন তার তত্ত্বগুলো। এখানে কোনো সখ্যর ব্যাপার নেই। ঠিক যতটা অখিলেশের সঙ্গে কথা বলেছেন, যতটা তেজস্বীর সঙ্গে কথা বলেছেন, ততটাই হয়তো বা তার কমও হতে পারে অভিষেকের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন। এখানে আলাদা কোনো তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কি সখ্য থাকবে? আপনারা বাংলায় সাংবাদিকতা করেন, আমার খুব অবাক। সুমনদা একটা আপনি জোর করে আমায় দিয়ে সখ্য বলাবেন তাহলে আর কি করে? কিন্তু বাংলায় আপনি দীর্ঘদিন কংগ্রেসের হয়ে লড়ছেন তৃণমূলের বিরুদ্ধে, সেই জায়গায় 26-এর নির্বাচনে যদি কোনোভাবে কংগ্রেস এবং তৃণমূলের কাছাকাছি আসা এবং যদি জোট প্রার্থী হয় বুথ স্তরের কংগ্রেস নেতারা, আপনি ভালো করে খবর রাখুন, মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি পরশুদিন ঘোষণা করে দিয়েছেন 294টি বিধানসভা আসনে কংগ্রেস এককভাবে নির্বাচনে লড়তে চলেছে। সেই জন্য আপনার এই প্রশ্নটা অপ্রাসঙ্গিক। একদম। আগামী দিনে কংগ্রেস এবং তৃণমূলের কি সমীকরণ হয় সেটাই দেখার। আগামী দিনে কংগ্রেস আপনারা দেখুন, কোন সমীকরণই থাকবে না। একা লড়তে পারে কিনা বা লড়ে কিনা সেটাই এখন সবার কাছে প্রশ্ন।